আমার এই যে মোবাইলটা দেখতে পাচ্ছ, এই মোবাইলে কোনো নেট নেই। ডেটা অন করলাম, ইউটিউব ওপেন করলাম, এখানে ইউটিউব চলছে না। দেখো এখানে মোবাইলের ডেটা অন আছে কিন্তু ইউটিউব চলছেই না। মানে আমার এই মোবাইলে কোনো নেট নেই, আর এই মোবাইলে নেট আছে। আমি ডেটা অন করলাম, ইউটিউব ওপেন করলাম, দেখো এখানে ইউটিউব চলছে, তার মানে এই মোবাইলে নেট আছে। এবার এই মোবাইল থেকে এই মোবাইলে আমি নেট ট্রান্সফার করব। এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। যে মোবাইলে নেট আছে ওই মোবাইলে এই রকমের একটা আইকন দেখতে পাবে, পার্সোনাল হটস্পট। আইকনটা ভালো করে চিনে নাও। এটা যদি না পাও এখানে, তো একটা স্লাইড করে দেখতে পারো, আইকনটা এই দিকেও থাকতে পারে। এটার মধ্যে ক্লিক করে ধরে রাখবে, তারপর মোড়ে ক্লিক করবে। এবার এই হটস্পট সেটিংসের মধ্যে গিয়ে এই পাসওয়ার্ড অপশানে তোমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করে নাও। যেমন এক্সাম্পল আমি এখানে পাসওয়ার্ড দিলাম 87654321। এরপর এই যে মোবাইলটা, মানে যে মোবাইলে নেট নেই, যে মোবাইলে নেট আমরা ইউজ করব, ওই মোবাইলের ওয়াইফাইটা চালু করবে। এই আইকনটা এখানে ক্লিক করে ধরে রাখবে। তারপর দেখো এখানে ওয়াইফাইটা দেখাবে, মানে এই যে মোবাইলটা থেকে আমরা নেট নিচ্ছি এই মোবাইলের ওয়াইফাইটা দেখা যাবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম 8 থেকে 1 পর্যন্ত, এটা আমরা এখানে এন্টার করে দেব। এই মোবাইলে পাসওয়ার্ডটা ঠিকঠাক দিয়েছি কিনা এই আই বাটনে ক্লিক করে একবার চেক করব, তারপর রাইট করব। এবার আমার এই মোবাইলটা এই মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। দেখো এখানে কানেক্টেড লেখা দেখাচ্ছে, তার মানে এবার আমরা এই মোবাইলে নেট ইউজ করতে পারবো। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ইউটিউব ওপেন করলাম, দেখো ইউটিউব চলছে। এখানে আমার মোবাইলে কিন্তু ডেটা অন করা নেই, তবুও কিন্তু আমার এই মোবাইলে নেট চলছে শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যম দিয়ে। এইভাবেই তোমরা খুব সহজে এক মোবাইল থেকে অন্য মোবাইলে নেট ট্রান্সফার করতে পারবে। আই হোপ তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে। আর এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে।